পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগামী জানুয়ারি মাসে ৫ লাখ হিন্দু সাধু নিয়ে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও এবং পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের হুমকি দিয়েছেন। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই চরম হুঁশিয়ারি প্রদান করেন। শুভেন্দু দাবি করেন, বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর কথিত নির্যাতন ও নৃশংসতা বন্ধ না হলে তারা আর নীরব দর্শক হয়ে বসে থাকবে না। গত সপ্তাহেও বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন উপহাইকমিশন অভিমুখে অভিযান চালানোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ ও ব্যারিকেড দিয়ে তা ব্যর্থ করে দিয়েছিল। তবে এবার বড় ধরনের জমায়েত নিয়ে সেই নিরাপত্তা বলয় গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন এই বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী উপহাইকমিশনারের কাছে তার দাবিনামা পেশ করার পর জানান যে বাংলাদেশে প্রায় ২ লাখ হিন্দু নাগরিক যদি সমস্যার সম্মুখীন হন তবে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে হিন্দুদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। তার ঘোষণা অনুযায়ী আগামী জানুয়ারি মাসে ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর তিনি সারা দেশ থেকে ৫ লাখ হিন্দু সাধু ও সন্ন্যাসীকে কলকাতায় একত্রিত করবেন। এই বিশাল জনবল নিয়ে তিনি উপহাইকমিশনের সামনে পুলিশের দেওয়া সকল বাধা ও ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে কলকাতার পার্ক সার্কাস এলাকায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন সংলগ্ন নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক এই উত্তেজনার মূলে রয়েছে চলতি মাসে বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামের এক যুবকের নৃশংস হত্যাকাণ্ড। পুলিশ জানিয়েছে, একটি পোশাক কারখানায় কাজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দীপুকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, একটি পোশাক কারখানায় কাজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দীপুকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনাটিকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন দিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার চেষ্টা চালিয়ে আসছে। এর প্রতিবাদে এবং নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে বাংলাদেশ সরকার। এই পরিস্থিতির মধ্যেই শুভেন্দু অধিকারীর এমন উস্কানিমূলক বক্তব্য দুই দেশের কূটনৈতিক ও সীমান্ত সম্পর্ককে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে শুভেন্দু অধিকারীর এই হুমকির পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উপহাইকমিশন এলাকার নিরাপত্তা আরও জোরদার করার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে কোনো দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। তবে বিজেপি নেতার এই ৫ লাখ সাধু নিয়ে আসার ঘোষণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে ইতিমধ্যে এই ধরনের হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষকে ভিয়েনা কনভেনশন অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।